হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন ঘুম থেকে উঠেছি। আর গাইস এখন বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, দেখো গাইস প্রায় 4:30 বাজে এখন, মানে সকাল 4:30 বাজে এখন। তো দেখো আমার বোন ওইদিকে রেডি হচ্ছে আর আমি পুরো কমপ্লিট হয়ে গেছি রেডি। আমার বোন যদি রেডি হতে দেরি হয় তার জন্য একটু দেরি করে রেডি হচ্ছিল ও। আর দেখো গাইস আমরা একদম পুরো ভোর ভোর বেরিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার চারিদিক। এদিকে দেখো আমার মাসি, বুনু, আমি আর আমার মাই যাবো আজকে। তো চলো তোমাদেরকে বলছি আমরা কোথায় যাচ্ছি। তো এখান থেকে দেখো আমরা পুরো রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি একদম। বুনু তো পুরো জলের বোতল নিয়ে পুরো একদম রেডি। ও রাস্তার দিকে চলে যাচ্ছে ওদিকে টোটো দেখার জন্য, কারণ এখন আমি ভাবছিলাম টোটো পাবো কিনা আজকে। তো তার জন্য স্বস্তি এদিকে দেখো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর দেখো দেখতেই পাচ্ছ তোমরা, মনে হচ্ছে পুরো সন্ধ্যাবেলা এখন বা রাত্রি, কিন্তু না, এটা পুরো সকালবেলা বেরিয়েছে। তোমাদেরকে আমি ঘড়িটা দেখিয়ে দিলাম গাইস। তো তারপরে দেখো এদিকে আমরা ফাঁসিতলা ঘাটে চলে এসেছি এখন। তো এখান থেকে আমরা টোটো দেখবো। আর ভাগ্যিস গাইস আমরা একটা টোটো পেয়ে গেছি। তার জন্য আমি একটু বলছিলাম থ্যাংক গড ভগবান। তো দেখো এখানে একটা টোটো ছিল দাঁড়িয়ে। তো সেইখানে দেখো টোটোতে আমরা সবাই মিলে উঠে পড়েছি। টোটোওয়ালাকে বলে দিলাম যে আমরা স্টেশনে যাব। তো দেখো এদিকটাতে আমি তোমাদেরকে হাই করে দিচ্ছি। আর এখানে তো টোটো প্রায় স্টার্ট হয়ে গেছে যাওয়ার জন্য। তো যাই হোক মাঝ রাস্তায় দেখলাম যে কয়েকটা গরু মরু দাঁড়িয়ে ছিল এই সাইডটাতে। আর এখানে আমরা তো স্টেশনে নেমে পড়েছি। আর আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছি। আর আমরা নবদ্বীপ স্টেশনে যাইনি, তার কারণ হলো ওখানে ব্রিজ, মানে ওভারব্রিজগুলোকে পার হতে হয়। আর এখানে কোনো ওভারব্রিজ নেই, তার জন্য আমরা এখানটাতে এসেছি। তো দেখো এখানে বিষ্ণুপ্রিয়া আমরা মানে টিকিট কাউন্টারটা এখনও খোলেনি, কারণ ওটা 5টা নাগাদ খোলে। আর আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি তার জন্য। তো দেখো এখানে আমার বোনু টাকাটা নিয়ে ওয়েট করছে। আর এই দেখো গাইস টিকিটটা আমাদের প্রায় কাটা হয়ে গেছে। এখন বুনু দাঁড়াবে টিকিট কাটার জন্য। আর বুনুর আগে একজন ছিল, তো টিকিট কাউন্টারটা খোলার সাথে সাথেই মানে বুনু টিকিটটা নিয়ে নিচ্ছে, 4 জনের টিকিট। আর টিকিট না নিলে যেহেতু টিটিতে ধরবে, তার জন্য আমরা প্রত্যেকবারই টিকিট কাটি। আর সবাই হয়তো কাটো, এর একটা নিয়ম, আমাদের সেটা মানতে হবে। তো তারপরে এসব কথা ছাড়ো গাইস, আমার জ্ঞান তোমরা পরেও শুনতে পারবে। এখন দেখো গাইস 5টা 5 বাজে। আর আমাদের ট্রেন ছিল আই থিঙ্ক 5টা 17 এরকম কিছু একটাতে। তো দেখো এখানে আমাদের সবাই বসে পড়েছে আর পুরো ফাঁকা গাইস। তোমরা ট্রেনটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় কয়েকজনই আছে বলতে গেলে। তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি বিশ্বাস না হয় তোমাদের। আর দেখো গাইস বলতে বলতে আমরা এখানে চলে এসেছি, গঙ্গাটাকে পার হচ্ছি আমরা এখন। আর গাইস তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, কারণ মানে একটা খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সেটা না তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে বলবো। তো তার জন্য এখন মাসিকে আমরা বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। দেখো গাইস এটা হলো নৈহাটি স্টেশন। তো আমরা এখানে নৈহাটিতে নেমে পড়েছি। নৈহাটিতে নেমে আমরা এখন ওভারব্রিজ মানে পার হয়ে আরেকটা সাইডে যাচ্ছি, ওখানে একটা ট্রেন আছে। আর আমরা যাচ্ছি এখন বিধাননগরে। তো দেখো গাইস তারপরে যেহেতু প্রচুর ভিড় ছিল ট্রেনটাতে, তার জন্য আমি কিছু মানে ভিডিও করতে পারিনি। আর বিধাননগর থেকে নেমে আমরা অটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখান থেকে অটো থেকে আমরা এখন চলে যাব কেষ্টপুরের দিকে। তো রাস্তাতে তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আর এই যে এই ঘড়িটা আমার বিশাল ভালো লাগে, এখানে আসে ভিডিও করার তো আমার খুব ইচ্ছে। তো আশা করি আসতে পারবো। তো দেখো ফাইনালি মাসির বাড়ি চলে এসেছি। চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।